অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা, যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। ভৌতিক গল্প অন্ধকারের পাথেয়। অধ্যায় 1, রহস্যময়ী আমবাগান। বর্ষার শেষে এক বিকেলে অর্পণ ও তার বন্ধু অনিরুদ্ধ শহর থেকে গ্রামের দিকে যাচ্ছিল। ওরা জনি কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করে, আর স্থানীয় কিংবদন্তি নিয়ে গবেষণার জন্য এবার ওরা বেছে নিয়েছে গোলাপগঞ্জের অন্ধ আমবাগান, যেখানে নাকি সূর্যাস্তের পর কেউ ঢুকলে আর ফিরে আসে না। রাস্তাটা কাদায় ভরা, আকাশে ঘন মেঘ। গ্রামের বুড়োরা সবাই ওদের থামাতে চেয়েছিল। ওই বাগানে যেও না বাবা, ওখানে পাথেয় নামে এক পিশাচ আছে। কিন্তু অর্পণ হাসল, এগুলো গায়ের কথাবার্তা, সত্যি না। সূর্য যখন শেষ আলো ফেলছে তখন ওরা পৌঁছল বাগানের পাশে এক পুরনো বাড়িতে। ছাদের প্লাস্টার ঝরে পড়ছে, জানালার কাঁচ ভাঙা, ভিতরে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। অধ্যায় 2, পাথেয়ের গল্প। ওই বাড়ির সামনে বসে গ্রামের বৃদ্ধ, নাম গোপাল কাকা। তিনিই একমাত্র জীবিত যিনি পাথেয়কে দেখেছেন বলে দাবি করেন। তিনি বললেন, পাথেয় একসময় ছিল এই গ্রামের জমিদারের ছেলে। ভীষণ গরিবদের ঘৃণা করত, ক্ষেতের মজুরদের মারধর করত। একদিন বজ্রপাতের রাতে ক্ষেতের মাঝেই ওর মৃত্যু হয়। তারপর থেকে যে রাতের বেলা ওই বাগানে যায়, সে শুনতে পায় মাটির নিচে পায়ের শব্দ, আর কারো কণ্ঠস্বর, আমার পথের আলো নিভিয়ে দিও না, আমি চলেছি অন্ধকারের পথে। উদ্ধৃতি চিহ্ন। অর্পণ ও অনিরুদ্ধ হাসতে হাসতে বলল, আমরা আজই সেই পাথেয়কে খুঁজব। অধ্যায় 3, প্রথম রাত। রাত 10টা, ঝিঝি পোকার আওয়াজে চারদিক ভরে গেছে। জন টর্চ হাতে নিয়ে ঢুকলো আমবাগানে। চারদিক জঙ্গলে ঢাকা, গাছের পাতায় হাওয়া খেলছে। হঠাৎ টর্চ নিভে গেল। অন্ধকারে এক মৃদু আওয়াজ, যেন কেউ ফিসফিস করছে। কে আমার আলো নিভিয়ে দিলে? অর্পণ বলল, অনিরুদ্ধ, শুনলে কিছু? হ্যাঁ, কেউ যেন গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। ওরা দৌড়ে বেরিয়ে এল, কিন্তু দরজা, যে পথ দিয়ে ঢুকেছিল, সেটা এখন বন্ধ, যেন মাটির নিচে গিলে নিয়েছে। অধ্যায় 4, জমিদারের দোতলা। বাগানের ভেতর এক পুরনো দোতলা বাড়ি দেখা গেল। দরজায় লেখা, পাথেয় ভিলা, 1897। ভেতরে ঢুকতেই বাতাস হিম হয়ে গেল। দেওয়ালে পুরনো ছবি, এক যুবকের মুখে রক্তের দাগ, আর চোখ দুটি ফাঁকা। উপরের ঘর থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক। ওরা সিঁড়ি বেয়ে উঠতেই বাতাস কেঁপে উঠল, টর্চটা নিজে থেকেই জ্বলে উঠল। সামনে দেখা গেল এক মানুষ দাঁড়িয়ে, মুখে ছাই, হাতে লণ্ঠন, চোখ দুটি অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছে। সে বলল, তোমরা আলো নিয়ে এসেছ, আমার পথের আলো দাও, আমি অন্ধকারে হারিয়ে গেছি। অর্পণ ভয়ে কাঁপছে। হঠাৎ ওর গলায় ঠান্ডা বাতাস লাগলো। পিছনে তাকাতেই কিছু নেই, কিন্তু অনিরুদ্ধ হঠাৎ চিৎকার করে পড়ে গেল। অধ্যায় 5, নিখোঁজ। পরের দিন সকালে গ্রামবাসীরা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল, মাটির ওপর অর্পণের মোবাইল পড়ে আছে, তাতে রেকর্ডিং অন চলছে। রেকর্ডিংয়ে শোনা গেল এক ভৌতিক কণ্ঠ, একজন চলে এলো, এখন দ্বিতীয় জনের পালা। গ্রামের সবাই আবার ভয় পেয়ে বাগানে ঢোকার পথ বন্ধ করে দিল। অধ্যায় 6, 10 বছর পর। 10 বছর কেটে গেছে, অনিরুদ্ধের খোঁজ আজও মেলেনি। অর্পণ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মাঝে মাঝে রাতে সে বলে ওঠে, ও আলো নিভিয়ে দিও না, আমি চলেছি পাথেয়র পথে। ওর কণ্ঠে সেই একই শব্দ, সেই একই ছন্দ। এখনো কেউ ওই বাগানে গেলে বাতাসে এক অদ্ভুত শব্দ ভেসে আসে, আমার পথের আলো নিভিয়ে দিও না। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।